রাত তখন প্রায় 12টা। শহরের সব আলো জ্বলছিল, কিন্তু অদ্ভুতভাবে অন্ধকার ছিল। অর্ণবের জীবন হাসপাতালের আইসিইউর বাইরে একটি বেঞ্চে বসে সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। ভেতরে তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। পকেটে মাত্র 125 টাকা। চিকিৎসার বিল পরিশোধ করার মতো সামর্থ্য তার নেই। ঠিক তখনই হাসপাতালের করিডোরে একটি মেয়ে এসে তার পাশে বসলো। মেয়েটির চোখ লাল, মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে কাঁদছে। কিছুক্ষণ নীরব থাকার পর মেয়েটি বলল, আপনার কি কেউ আইসিইউতে? অর্ণব মাথা নাড়ালো। মা। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে, আমার বাবা। দুজনের পরিচয় হলো না, শুধু দুজন মানুষ নিজেদের দুঃখ নিয়ে একই বেঞ্চে বসে রইল। রাত বাড়তে লাগলো। হাসপাতালের ক্যান্টিন বন্ধ হয়ে গেল। অর্ণব সারাদিন কিছু খায়নি, কিন্তু তার কাছে খাবার কেনার টাকাও ছিল না। হঠাৎ মেয়েটি একটি খাবার প্যাকেট এগিয়ে দিল। নিন। অর্ণব অস্থির অবস্থি নিয়ে বলল, না লাগবে না। আপনি না খেলে আপনার মা সুস্থ হলেও আপনাকে সুস্থ অবস্থায় পাবে না। অর্ণব আর না করতে পারল না। সেদিন প্রথমে সে জানলো মেয়েটির নাম নন্দিতা। ভোরের দিকে ডাক্তার এসে জানালো অর্ণবের মায়ের অবস্থা কিছুটা স্থিতিশীল। অন্যদিকে নন্দিতার বাবা আর বাঁচলেন না। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নন্দিতা ভেঙে পড়েছে। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে পাশে রইল। কোনো সান্ত্বনার কথা বলল না, কারণ সে জানতো কিছু কষ্টের সামনে শব্দ খুব ছোট হয়ে যায়। 2 মাস পর অর্ণবের একটি ছোট সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি পেল। একদিন অফিস থেকে বের হওয়ার সময় রাস্তার ওপর পরিচয় একটি মুখ দেখতে পেল, নন্দিতা। সে একটি বইয়ের দোকান থেকে বের হচ্ছিল। দুজনে অবাক, একে অপরের দিকে তাকিয়ে রইল। নন্দিতা হেসে বলল, মনে হচ্ছে হাসপাতালের বেজটা আমাদের আবার দেখা করিয়ে দিল। সেদিন তার কাছে একটি চায়ের দোকানে বসলো, অনেকক্ষণ গল্প করলো। জানলো নন্দিতা এখন একাই থাকে। বাবা চলে যাওয়ার পর তার পৃথিবী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। অর্ণব বলল, তার জীবনে এখন একমাত্র মা। তারপর থেকে দেখা শুরু দেখা করা শুরু করলো, প্রতিদিন নয়, কিন্তু যখনই সময় মিলতো তারা একই চায়ের দোকানে বসতো। নন্দিতা বলতো, জানো, মানুষ সুখে থাকার কারণ বন্ধু পায়, কিন্তু দুঃখের সময় সে পাশে থাকে, সে আসল বন্ধু। অর্ণব মুচকি হেসে বলল, তাহলে আমরা দুজন একে অপরের দুঃখের সাক্ষী। নন্দিতা চায়ের কাপে তাকিয়ে, হয়তো এটাই আমাদের সবচেয়ে সুন্দর দিক। সময় যেতে লাগলো। অজান্তে দুজনের জীবনে একে অপরের জন্য আলাদা জায়গা তৈরি হয়ে গেল, কিন্তু তারা কেউ ভালোবাসার কথা বললেন না, কারণ দুজনে ভয় পেত। একজন হারানোর ভয়, আর একজন একা হয়ে যাওয়ার ভয়। একদিন বিকালে প্রবল বৃষ্টি শুরু হলো। চায়ের দোকানে টিনের চালে ওপর টপ টপ বৃষ্টি পড়ছে। নন্দিতা হঠাৎ বলল, অর্ণব, যদি একদিন হঠাৎ আমি হারিয়ে যাই? অর্ণব হাসতে হাসতে উত্তর দিল, তাহলে পুরো শহর খুঁজবো। নন্দিতা খুব ধীরে বলল, যদি খুঁজে না পাও? অর্ণব প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে সেখানে এমন এক অদ্ভুত বিস্ময় ছিল যা সে আগে কখনো দেখেনি। আর ঠিক সেই মুহূর্তে একটি কালো গাড়ি চায়ের দোকানের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে এসলো এক মধ্যবয়স্ক ভদ্রলোক। কঠিন গলায় বললেন, নন্দিতা, গাড়ি গাড়ি বাড়ি চলো। নন্দিতা ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু একবার অর্ণবের দিকে তাকালো। সে দৃষ্টি ছিল অসহায়, ভয় আর অজানা এক হৃদয়ের ইঙ্গিত। অর্ণব তখন জানতো না
আজকেও এই বৃষ্টির বিকেলে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় শুরু। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক ছিল নন্দিতার চাচা আজিজ সাহেব, মুখে কঠোরতা, চোখে রাগ। তিনি আবার অবাক হয়ে বললেন, নন্দিতা গাড়িতে ওঠো। নন্দিতা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর খুব আস্তে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমি পরে কথা বলবো। অর্ণব কিছু বুঝে ওঠার আগে গাড়িটা চলে গেল। বৃষ্টির ফোঁটা তখনও টিনের চালে পড়ছে, কিন্তু অর্ণব মনে হচ্ছিল তার চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। সেদিন রাতে নন্দিতা ফোন বহুবার করলো, অর্ণব ফোন বন্ধ, মেসেজ পাঠালো, কোনো উত্তর নেই। পরের দিন একই অবস্থা, তৃতীয় দিনে কোনো খবর নেই। অর্ণব প্রথমবার বুঝতে পারলো মানুষ না হারিয়ে তাকে হারিয়ে ফেলা যায়। এদিকে নন্দিতার জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। বাবা মারা যাওয়ার পর তার সম্পত্তি দায়িত্ব নিয়েছিলেন চাচা। বাইরে সবাই ভাবতো কিন্তু তিনি খুব ভালো মানুষ, কিন্তু বাড়ির ভেতরটা সত্যিটা অন্যরকম ছিল। চাচা চাইতেন নন্দিতার বিয়ে দ্রুত এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে দিতে, কারণ বিয়ে হয়ে গেলে সম্পত্তির ওপর নির্যাতন রাখা তার জন্য সহজ হবে। নন্দিতা প্রতিবাদ করেছিল, আমি এখন বিয়ে করব না। চাচা ঠান্ডা গলায় বললেন, এটা তোমার ইচ্ছার বিষয় না, এটা পরিবারের সিদ্ধান্ত। আমি কাউকে ভালোবাসি। কথাটা শুনে চাচার মুখ শক্ত হয়ে গেল। হ্যাঁ, ছেলেটার নাম কি? নন্দিতা চুপ। ওই যে আমিনার কাছে দেওয়া হয়েছে বলছেন টাকা। না কেন? আমিনার কাছে দেওয়া হয়েছিল 1500 টাকা না? কারণ আমি কত টাকা? তাকে কোনো হ্যাঁ, কোনো 1500 টাকা বিপদে না? ফেলতে চাই না। চাচা হেসে বলল, ও তাহলে তাহলে এটা তো ঠিক দেয় নাই মাসিক করছিস। কিস্তি। অর্ণব ফোন দিন প্রতিদিন তাহলে। অফিস শেষে সেই একই চায়ের দোকানে যেত। দোকানদার একদিন জিজ্ঞাসা করলো, ভাই, যাকে খুঁজো সে কি আর আসে না? অর্ণব হেসে বলল, হয়তো কোনোদিন আসবে, কিন্তু তার হাসির আড়ালে ছিল অপেক্ষা। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, কোনো খবর নাই। একদিন অফিস থেকে বের হওয়ার সময় একটি ছেলে এসে বলল, আপনি কি অর্ণব ভাই? ছেলেটি একটি খাম এগিয়ে দিল। এক এক আপু এটা দিয়ে বলেছেন। অর্ণব তাড়াতাড়ি খামটা খুলল। ভেতরে একটি ছোট চিঠি। অর্ণব, ক্ষমা করো, হঠাৎ করে তোমার জীবন থেকে হারিয়ে যেতে চাইনি। আমার ওপর বিশ্বাস রেখো। আমি ইচ্ছা করে তোমাকে এড়িয়ে যাচ্ছি না। যদি কোনোদিন সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে খুঁজতে এসো না, কারণ তুমি এলে তোমার ক্ষতি হবে। শুধু এই কথাটা মনে রেখো, আমি তোমাকে কোনোদিন মিথ্যা বলিনি। নন্দিতা চিঠিটির উপর 2 ফোঁটা শুকিয়ে যাওয়া চোখের জলের দাগ ছিল। জিরো ওয়ান অর্ণব সিক্স বারবার ডাবল জিরো চিঠিটা পড়তে লাগলো। ওয়ান ফোর তার নাইন মাথায় সেভেন একটা প্রশ্ন ঘুরছিল, নন্দিতা আসলে না কি লুকাচ্ছে। ঠিক তখনই খামের 688 3 ভেতর থেকে একটি ছবি ডাবল এইট মেঝেতে থ্রি। পড়ে গেল। ছবিটি নন্দিতার দাঁড়িয়ে আছে, তার পাশে একজন আচ্ছা, যুবক। দুজনের গলা ফুলের মালা, পেছনে লেখা শুভ বিবাহ। অর্ণবের হাত কাঁপতে শুরু করলো। চিঠি লেখা, আমি কোনোদিন তোমাকে মিথ্যা বলিনি। কিন্তু ছবিটা যেন অন্য কথা বলছে। সে জানতো না ছবিটা সত্যি, কিন্তু ছবিটার পেছনে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। আর সেই গল্প জানার পর তার জীবনে আর কোনোদিন আগের মতো থাকবে না।